হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে ছবি সেট করবেন সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপ ওপেন করব। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এমন একটা পেজ আসবে। তো ডান পাশে দেখছেন উপরে থ্রির অপশন। তো থ্রির অপশনের পর একটি ক্লিক করতে হবে। তো থ্রির অপশনের পর একটি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতেছেন একদম নিচে এই সিটিং। তো সিটিং এর পর একটি ক্লিক করতে হবে। তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই হলো সিটিং এর পর ক্লিক করব। ক্লিক করার পর আরেকটি পেজ আসবে। পেজ আসার পর এখানে লেখা আছে চ্যাট। তো চ্যাট কোথায় লেখা আছে একটি স্ক্রল করে দেখে নিতে হবে। তো দেখতেছেন যে এই হলো স্ক্রল করে দেখে দিচ্ছি চ্যাট। চ্যাটের পর একটি ক্লিক করতে হবে। তো চ্যাটের পর ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা অপশন আসবে। অপশন আসার পর এখানে লেখা আছে ডিফল্ট চ্যাট থিমস। তো এখানে দেখতেছেন যে এখানে ডিফল্ট চ্যাট থিমস কোথায় লেখা আছে। তো থিমস এর পরেই 2 নম্বরটাই ডিফল্ট চ্যাট থিমস আমি মার্ক করে দেখে দিচ্ছি। এই হলো ডিফল্ট চ্যাট থিমস। এরপর একটি ক্লিক করব। ক্লিক করার পর একদম সর্বশেষ নিচেই লেখা আছে ওয়েল পেপার। তো ওয়েল পেপারের পর একটি ক্লিক করব। তো ওয়েল পেপারে ক্লিক করলে আমার একটা পেজ ওপেন হবে। তো চয়েস ফরম গ্যালারির পর একটি ক্লিক করব। তো চয়েস গ্যালারির পর ক্লিক করে সরাসরি চলে যাবে গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ফটোটা চয়েস করবেন সেটার উপরে একটি ক্লিক করবেন। তো আমি আমার যে ছবিটা দেব সেটার উপর একটি ক্লিক করব। আর সে সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে যে বেল বাটন আছে সেটি অন করে রাখবেন। তো আমি আমার ছবিটা আমি দিয়ে দিলাম। ছবিটা দেওয়ার পরে উপরে যে সবুজ বর্ণের যে টিক চিহ্ন আছে তো ওর উপরে একটি ক্লিক করতে হবে। তো এই হলো টিক চিহ্ন। টিক চিহ্নের পরে একটি ক্লিক করব। ক্লিক করলে অলরেডি এখানে সেভ হয়ে গেছে। এরপরে যে চ্যাট থিমস এরপর একটি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি এখন ব্যাকে চাপ দেব। ব্যাক বাটনে চাপ দিয়ে আমরা বেরিয়ে আসব। তো ব্যাক বাটনে চাপ দিয়ে বেরিয়ে আসব। এই হলো ব্যাক বাটন। এরপর চাপ দিলেই আমরা বেরিয়ে আসব। আবারও চাপ দিয়ে বেরিয়ে আসব। তো বন্ধুরা, যদি চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অলরেডি এখানে সেভ হয়ে গেছে। তো এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে ক্লিক করলে অলরেডি এরকম সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।